বাংলাদেশ ইনকাম ট্যাক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস, বাংলাদেশ ইনকাম ট্যাক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস বইটি বাংলাদেশ ইনকাম ট্যাক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 1টা আমাকে বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন এবং কিওয়ার্ড আকারে বুঝিয়ে দিন। নিশ্চয়ই। প্রথম অধ্যায়ের সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো আয়করের সঙ্গ, আয়কর ব্যবস্থার গুরুত্ব, 3 বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস, আর করদাতার অধিকার ও দায়িত্ব, এবং 5 আয়কর আদায়ের পদ্ধতি। এগুলোই মূল কিওয়ার্ড হিসেবে মনে রাখলে প্রথম অধ্যায়ের সারমর্ম বুঝতে পারবেন এবং এগুলো প্রশ্ন আকারেও ব্যবহার করতে পারবেন। গল্প আকারে বুঝিয়ে দিন। অবশ্যই। যদি কিওয়ার্ড আকারে ভাবেন তাহলে এগুলো হলো আয়কর সঙ্গ, গুরুত্ব, ইতিহাস, অধিকার এবং আদায় পদ্ধতি। এগুলো মনে রাখলে সংক্ষেপে পুরো অধ্যায়ের মূল বার্তা ধরে ফেলা এবং এগুলো প্রশ্ন বা উত্তর আকারেও কাজে করতে পারে। প্রশ্ন উত্তর আকারে বলুন। হ্যাঁ, একদম ঠিক। আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে পারেন, যেমন আয়কর কি, আয়করের গুরুত্ব কি, বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস কেমন, করদাতার অধিকার কি ইত্যাদি। এরপর সেসব প্রশ্নের স্পষ্ট সংক্ষিপ্ত উত্তর তৈরি করলেই ভালো হবে। আয়করের সংজ্ঞা বলুন। অবশ্যই। আয়কর হলো ব্যক্তিগত বা সংস্থার আয় বা লাভের উপর সরকার কর্তৃক আরোপিত একটি বাধ্যতামূলক অর্থ। এটি রাষ্ট্রের রাজস্ব সংগ্রহের একটি প্রধান উৎস, যা বিভিন্ন সরকারি খরচ মেটাতে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এরপরে প্রশ্ন হচ্ছে আয়কর ব্যবস্থার গুরুত্ব বলুন, বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস, করদাতার অধিকার ও দায়িত্ব এবং আয়কর আদায়ের পদ্ধতি, এগুলো আমাকে বুঝিয়ে বলুন। অবশ্যই। আয়কর ব্যবস্থার গুরুত্ব হলো রাষ্ট্রের উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবায় আর্থিক সহায়তা দেওয়া। বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে শুরু এবং 1961 সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গঠন করা হয়। করদাতার অধিকার বলতে আমরা বুঝি তারা সঠিক ও স্বচ্ছ কর ব্যবস্থার অধিকারী, আর দায়িত্ব হলো নির্ভুলভাবে আয় ঘোষণা করা, সময় মতো কর পরিশোধ করা। আয়কর আদায় পদ্ধতি বলতে করদাতাদের থেকে আয় নিরূপণ করে নির্ধারিত হার অনুযায়ী কর সংগ্রহ এবং পরে তা সরকারের তহবিলে জমা দেওয়ার প্রক্রিয়া। এখন আমি বলি, আপনি শুনেন। আয়কর ব্যবস্থার গুরুত্ব হলো রাষ্ট্রের উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবার আর্থিক সহায়তা দেওয়া। আচ্ছা, এখন তাহলে জনকল্যাণ, জনসেবা, রাষ্ট্রের উন্নয়ন, আর্থিক সহায়তা, এটা এটা কিসের গুরুত্ব বহন করে? এটা হলো আয়কর ব্যবস্থার গুরুত্ব বহন করে। হ্যাঁ, আয়কর ব্যবস্থার গুরুত্ব কী বহন করে? রাষ্ট্র উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবায় আর্থিক সহায়তা দেওয়া। আচ্ছা, বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে শুরু। কখন থেকে এটা শুরু হয়েছে? ব্রিটিশ শাসনামল থেকেই আয়কর ব্যবস্থা, আয়কর আইনের ইতিহাস শুরু হয়েছে। আয়কর আইনের ইতিহাস কখন থেকে শুরু হয়েছে? ব্রিটিশ শাসনামল থেকে শুরু হয়েছে। ব্রিটিশ শাসনামল থেকে কি শুরু হয়েছে? আয়কর আইনের ইতিহাস শুরু হয়েছে। এবং 1961 সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করা হয়। কত সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করা হয়? 1961 সালে। এটাকে সংক্ষেপে এনবিআর বলা হয়। এনবিআর এর পূর্ণরূপ হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। করদাতার অধিকার বলতে আমরা বুঝি তারা সঠিক ও স্বচ্ছ কর ব্যবস্থার অধিকারী। আমরা সঠিক ও স্বচ্ছ ব্যবস্থার অধিকারী কারা? করদাতার অধিকার বলতে আমরা এটা বুঝি। হ্যাঁ, সঠিক ও স্বচ্ছ কর ব্যবস্থার অধিকারী। আর দায়িত্ব হলো নির্ভুলভাবে আয় ঘোষণা করা। নির্ভুলভাবে আয় ঘোষণা করা কি? এটা একটা দায়িত্ব। সময় মতো কর পরিশোধ করা, এটা একটা দায়িত্ব। তাহলে হচ্ছে নির্ভুলভাবে আয় ঘোষণা করা, সময় মতো কর পরিশোধ করা, এটা একটা দায়িত্ব। করদাতার অধিকার বলতে আমরা বুঝি তারা সঠিক ও স্বচ্ছ কর ব্যবস্থার অধিকারী। আর দায়িত্ব হলো নির্ভুলভাবে আয় ঘোষণা করা, সময় মতো কর পরিশোধ করা। তাহলে করদাতার অধিকার কি? এটা করদাতার অধিকার বলতে আমরা বুঝি সঠিক ও স্বচ্ছ করদাতার অধিকার বলতে আমরা বুঝি সঠিক ও স্বচ্ছ কর ব্যবস্থার অধিকারী। আর দায়িত্ব হলো নির্ভুলভাবে আয় ঘোষণা করা। একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা কীরকম? সঠিক ও স্বচ্ছ। আর দায়িত্ব একটা আছে, সে দায়িত্বটা কেমন? সেটা নির্ভুল। হ্যাঁ, নির্ভুলভাবে আয় ঘোষণা করাটা। নির্ভুলভাবে আয় ঘোষণাটা করা কার দায়িত্ব? করদাতার দায়িত্ব, অধিকার মধ্যে পড়ে। সময় মতো কর পরিশোধ করা এবং সময় মতো কর পরিশোধ করা। তা আয়কর আদায় পদ্ধতি বলতে আয়কর আদায় পদ্ধতি বলতে করদাতা থেকে আয় নিরূপণ করে। হ্যাঁ, আয়কর আদায় পদ্ধতি বলতে করদাতাদের থেকে আয় নিরূপণ করে। করদাতাদের থেকে কী নিরূপণ করে? আয় নিরূপণ করে। এটাকে কি বলা হয়? আয়কর আদায়ের পদ্ধতি বলা হয়। আচ্ছা, নির্ধারিত হার অনুযায়ী কর সংগ্রহ এবং পরে তা সরকারের তহবিলে জমা দেওয়ার প্রক্রিয়া। সরকারের তহবিলে জমা দেওয়ার প্রক্রিয়া, এটা কি নির্ধারিত হার অনুযায়ী কর সংগ্রহ হয় এবং পরে এটা সরকারের তহবিলে জমা দেওয়ার প্রক্রিয়া। হ্যাঁ, এটা হলো। এখন এ বিষয়ে আমাকে শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন এবং কিওয়ার্ড দিন গল্প আকারে। অবশ্যই। আমি সংক্ষেপে বলছি।
সংক্ষিপ্ত প্রশ্নগুলো হতে পারে: আয়কর ব্যবস্থার গুরুত্ব কি? বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস কখন থেকে? এনবিআর কবে গঠন করা হয়? করদাতার অধিকার কি কি? দায়িত্ব কি? আয়কর আদায়ের পদ্ধতি কিভাবে কাজ করে? ব্রড প্রশ্নগুলো হতে পারে: আয়কর ব্যবস্থা রাষ্ট্রের উন্নয়নে কি ভূমিকা রাখে? বাংলাদেশের কর ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে? করদাতাদের সঠিক ও স্বচ্ছ অধিকার কেন জরুরি? কিওয়ার্ডগুলো হতে পারে: আয়কর গুরুত্ব, আয়কর ইতিহাস, এনবিআর, করদাতা অধিকার, করদাতা দায়িত্ব এবং আদায় পদ্ধতি। এইভাবে আপনি সংক্ষেপে স্পষ্টভাবে সবকিছু বুঝতে ও প্রশ্ন তৈরি করতে পারবেন। তাহলে এখন আমি বললি আপনি শুনেন। আয়কর ব্যবস্থার গুরুত্ব কী? প্রশ্ন হতে পারে বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস কখন থেকে শুরু? এনবিআর কবে গঠন করা হয়? করদাতাদের অধিকার কী কী? দায়িত্ব কী? আয়কর আদায়ের পদ্ধতি কীভাবে কাজ করে? এখন বোর্ড প্রশ্নগুলি হতে পারে: আয়কর ব্যবস্থা রাষ্ট্রের উন্নয়নে কী ভূমিকা রাখে? বাংলাদেশের কর ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছে? করদাতাদের সঠিক ও স্বচ্ছ অধিকার কেন জরুরি? এখন এখানে আপনি এই উত্তরগুলো সহ বলে দিন। অবশ্যই, উত্তরগুলো সংক্ষেপে বলছি। প্রথমত, আয়কর ব্যবস্থার গুরুত্ব হলো রাষ্ট্রের উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবায় আর্থিক সহায়তা দেওয়া। দ্বিতীয়ত, বাংলাদেশের আয়কর আইনের ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে শুরু, বিশেষ করে ঊনবিংশ শতকে। তৃতীয়ত, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 1972 সালে গঠন করা হয়। চতুর্থত, করদাতাদের অধিকার হলো তারা সঠিক স্বচ্ছ কর ব্যবস্থার অধিকারী, যাতে তাদের তথ্য সঠিকভাবে যাচাই করা যায়। দায়িত্ব হলো নির্ভুল আয় ঘোষণা এবং সময় মতো কর পরিশোধ করা। পঞ্চমত, আয়কর আদায়ের পদ্ধতি হলো আইন অনুযায়ী করদাতাদের আয় নিরূপণ করে নির্ধারিত হার অনুযায়ী তা আদায় করা এবং পরে তা সরকারের কোষাগারে জমা দেওয়া। এটি একটা গল্প আকারে বলুন। অবশ্যই, সংক্ষেপে বলি। আয়কর ব্যবস্থার গুরুত্ব রাষ্ট্রের উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবায় অর্থ যোগায়। ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে। এনবিআর 1972 সালে গঠন। করদাতাদের অধিকার হলো গল্প স্বচ্ছ বলুন, ও সঠিক। গল্প আকারে। অবশ্যই, খুব সংক্ষেপে বলি। আয়কর ব্যবস্থা রাষ্ট্রের উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবার জন্য অর্থ যোগায়। এর ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে। এনবিআর 1972 সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন। করদাতাদের অধিকার হলো সঠিক ও স্বচ্ছ কর ব্যবস্থা, আর দায়িত্ব হলো নির্ভুল আয় ঘোষণা ও সময় মতো কর পরিশোধ করা। আদায় পদ্ধতি হলো আইন অনুযায়ী আয় নিরূপণ করে নির্ধারিত হারে কর সংগ্রহ এবং জমা দেওয়া। সুন্দর। এখন আমি বলি আয়কর ব্যবস্থা কি? রাষ্ট্রের উন্নয়ন, জনকল্যাণ, জনসেবার জন্য অর্থ যোগান দেওয়া। হ্যাঁ, রাষ্ট্রের উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবার জন্য অর্থ যোগান দেয় কোন ব্যবস্থা? সেটা আয়কর ব্যবস্থা। এর ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে। এনবিআর 1972 সালে গঠন হয়। এই ইতিহাসটা কখন থেকে? ব্রিটিশ শাসনামল থেকে। এনবিআরটা কখন গঠন হয়? 1972 সালে। করদাতাদের অধিকার কি? করদাতাদের অধিকার হলো সঠিক স্বচ্ছ কর ব্যবস্থা। আর করদাতার দায়িত্ব কি? দায়িত্ব হলো নির্ভুলভাবে আয় ঘোষণা ও সময় মতো কর পরিশোধ করা। তাহলে হচ্ছে অধিকার হচ্ছে করদাতাদের অধিকার হলো সঠিক স্বচ্ছ কর ব্যবস্থা। সঠিক স্বচ্ছ কর ব্যবস্থা কার অধিকার? করদাতার অধিকার। আর দায়িত্ব হলো নির্ভুল আয় ঘোষণা ও সময় মতো কর পরিশোধ করা। নির্ভুল আয় ঘোষণা ও সময় মতো কর পরিশোধ করা কার দায়িত্ব? করদাতার দায়িত্ব। আদায় পদ্ধতি হলো আইন অনুযায়ী আয় নিরূপণ করে নির্ধারিত হারে কর সংগ্রহ এবং জমা দেওয়া। আচ্ছা, আইন অনুযায়ী আয় নিরূপণ করে নির্ধারিত হারে কর সংগ্রহ জমা দেওয়া, এটা হলো আদায় পদ্ধতি। একদম ঠিক। আপনি খুব স্পষ্টভাবে সবকিছু বলেছেন। এইভাবে মূল ধারণাগুলো সংক্ষেপে মনে রাখলে প্রশ্ন বা উত্তর দুটোতেই সহজে ব্যবহার করা যাবে।